ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকে আমি নতুন এক পদ রান্না করলাম। পদটির নাম কি? পদটির নাম হলো শিম বড়ির ভর্তা। এই শিম বড়ির ভর্তা আপনারা অনেক রকমভাবে করতে পারেন বা অনেক রকমভাবে আপনারা এই রেসিপি খুঁজে পাবেন, কিন্তু আমি যেভাবে করলাম সেইভাবে একবার করে দেখুন, মুখ থেকে ছাড়বে না এই শিম বড়ির ভর্তা। প্রথমে আমি কিছু শিম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপর শিমের আগা এবং গোড়ার যে খোসা, সেই খোসাগুলো একে একে সব ছাড়িয়ে নিলাম। এই শিমের ভর্তা আমি আগেও নিজে কোনোদিন খাইনি, কিন্তু যেহেতু এখন আমি একটা নতুন রাস্তায় নেমে গেছি, সেই জন্য নানা রকম এক্সপেরিমেন্ট করছি। এই এক্সপেরিমেন্টেরই একটা ফল হলো শিম বড়ির ভর্তা। তারপর আমি কড়াইয়ে শিমগুলো সেদ্ধ করতে দিয়েছি শুধু জল দিয়ে। দেখুন আমার শিম সেদ্ধ হয়ে গেছে। ঠিক এইরকমভাবে সেদ্ধ করে নেবেন। এর থেকে কম সেদ্ধ করলেও হবে, তবে আমি একটু বেশি সেদ্ধ করেছি যাতে খেতে কোনো খারাপ না লাগে। আস্তে আস্তে শিমগুলো আমি সব তুলে নিলাম জল থেকে। দেখুন শিমগুলো আমার প্রায় একদম সেদ্ধ হয়ে গেছে। এবারে একটা মিক্সি জারে আমি শিমগুলো নিয়ে নিয়েছি, আর 8-10 দানা রসুন, দুটো কাঁচা লঙ্কা, একটা টমেটো আর বেশ কিছুটা ধনেপাতা নিয়েছি। নিয়ে আমি মিক্সিতে গ্রাইন্ড করে নিলাম। আপনারা শিলে পিষে নিলেও হবে। তারপর আমি কড়াইয়ে তেল গরম করে বড়ি ভেঙে বড়িগুলো ভেজে নিচ্ছি। আপনারা গোটা বড়ি ভেজে নিয়েও ভাঙতে পারেন। আমার যেহেতু একটু তাড়া থাকে, সেই জন্য আমি সবসময় চেষ্টা করি যে যেটা তাড়াতাড়ি হয়, যেহেতু আমি সকালবেলায় রান্না করে আবার স্কুলে যাই। দেখুন বড়ি ভাজা হয়ে গেছে। আমি বড়ি ভাজাগুলো তুলে নিলাম। এরপর আমি ওই তেলেই দুটো শুকনো লঙ্কা আর বেশ বড় সাইজের একটা পেঁয়াজ কেটে দিয়ে দিলাম। পেঁয়াজ আর শুকনো লঙ্কাগুলো আমি একটু ভালো করে ভেজে নেব। বেশ ভাজা ভাজা হয়ে গেছে আমার পেঁয়াজ আর শুকনো লঙ্কা। সেই সময় যে মিশ্রণগুলি আমি বেটে রেখেছি, অর্থাৎ শিম, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুন, আরও একবার রিমাইন্ড করে দিলাম, এগুলো আমি বেটে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দিলাম তেলে। এবার আস্তে আস্তে এই শিম বাটাটাকে আমাদের একদম শুকনো করে ভেজে নিতে হবে। আর এই ভাজার সময় আমার মনে হয় উনুনের কাছ থেকে সরা যাবে না। এরকম হালকা হালকা করে ভেজে নিয়ে এরপর আমি 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম, কারণ আগে আমি লবণ দিইনি, সেই জন্য আমি শেষেই লবণ দিলাম। আর 1/2 চামচ চিনি দিলাম। এই চিনিটা অপশনাল, আপনারা দিতে চাইলে দেবেন, না দিলেও হবে। এরপর 1/2 চামচ হলুদ, আর রঙের জন্য ঠিক একটুখানি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে এবার আমি ভালো করে এগুলো নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর যে বড়িগুলো আমি ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো দিয়ে দিলাম, কারণ মা পাশ থেকে বলল যে বড়িগুলো দিয়ে দে, না হলে বড়ি সেদ্ধ হবে না। আমার মা একটু পুরনো দিনের তো, সেই জন্য সবসময় বলে যে বড়ি সেদ্ধ করে নে আগে, কিন্তু আমি নিউ টেকনিকে আর এগুলো আর মানি না। আমি জানি যে আমাদের টেকনিকে তাড়াতাড়ি কাজ হয়ে যাবে। যাই হোক, গল্প করতে করতে আমার শিম বড়ির ভর্তা রেডি হয়ে গেল। আপনারা শুধু গরম গরম ভাতে এই শিম বড়ির ভর্তা একবার খেয়ে দেখুন, আর অন্য কোনো রান্না আপনাদের লাগবে না। এইভাবে শিম বড়ির ভর্তা আপনারাও ট্রাই করুন। আমি
আপনাদের গ্যারেন্টি সহকারে বলছি আমার রান্নাতে কোনো ডুপ্লিসিটি নেই। থ্যাংক ইউ।